হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনার স্ক্রিনে যেই লোয়ার থার্ডগুলো দেখলেন, আজকে আমরা দেখব যে কীভাবে আমরা খুব সহজেই আমাদের মোবাইল দিয়ে মাত্র 1 মিনিটে এরকমের লোয়ার থার্ড তৈরি করে ফেলতে পারি। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটির নাম হলো গিয়ে হাইপ টেক্সট। তো এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আর কথা বাড়াতে যাচ্ছি না, আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করি। তো এখানে আমরা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লোয়ার থার্ড তো দেখা যাচ্ছে এখানে লোয়ার থার্ডে। তারপর এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন ছোটোখাটো ইন্ট্রো দেখা যাচ্ছে। তারপর আপনারা চাইলে আরও ভালো লেভেলেরও লোয়ার থার্ড তৈরি করে, লোয়ার থার্ড না ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো এখানে যদি আমরা ইন্ট্রোতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের গেমিং ইন্ট্রো আছে, টেকনোলজি নিয়ে ইন্ট্রো আছে। তো যাই বন্ধুরা, আমরা যেহেতু এই ভিডিওটা লোয়ার থার্ডের উপর ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখাবো লোয়ার থার্ড কীভাবে আমরা তৈরি করতে পারি। তো যাই বন্ধুরা, আমরা অ্যানিমেশনে চলে আসি। অ্যানিমেশনে চলে আসার পর আর কি এখানে আমরা লোয়ার থার্ডে ক্লিক করে দেবো। এখানে দেখতে পারতেছি আমরা বিভিন্ন রকমের লোয়ার থার্ড আছে, হোয়াটসঅ্যাপের আছে, ফেসবুকের আছে, ইউটিউব সাবস্ক্রাইব বাটন নিয়ে আছে, ভিউসের উপরে আছে। তারপর দেখা যাচ্ছে এখানে নিচে আমরা যদি চলে আসি, আরও বিভিন্ন রকমের ইন্ট্রো আমরা দেখতে পারতেছি, বিভিন্ন রকমের ইন্ট্রো। তো যাই বন্ধুরা, এখানে ইউটিউবের আরও একটা আমরা ইন্ট্রো দেখতে পারতেছি, ইউটিউব চ্যানেল লিঙ্কের। তো যাই বন্ধুরা, আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা এখানে ধরুন আমরা আমাদের ফেসবুকের একটা লোয়ার থার্ড তৈরি করব। তো আমরা এখানে লোয়ার থার্ড, ফেসবুক লোয়ার থার্ডের উপর ক্লিক করে দিই। এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে না, আপনাদের সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে এই টেমপ্লেটটা আর কি, লোয়ার থার্ডের টেমপ্লেটটা। তো যেহেতু আমি এটা আগে ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের অলরেডি ডাউনলোড হয়ে আছে, সেক্ষেত্রে আমাদের কোনো সময় লাগেনি। আপনাদের হয়তো বা 1 থেকে 1.5 মিনিটের সময় লাগতে পারে, আর নেট স্পিড ভালো থাকলে 10-15 সেকেন্ডে হয়ে যেতে পারে। তো তারপর আপনারা লোয়ার থার্ডটা যে তৈরি করবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা কী কালার থাকবে। তো এখানে আপনারা চাইলে গ্রিন স্ক্রিন দিতে পারেন, হোয়াইট স্ক্রিন দিতে পারেন, ব্ল্যাক স্ক্রিন দিতে পারেন। তো আমরা ব্ল্যাক স্ক্রিন দেবো। এখান থেকে আপনারা রেশিও সিলেক্ট করে নেবেন। তো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে সাধারণত 16:9 রেশিওই সিলেক্ট করা হয়ে থাকে, বা এইটাই হলো গিয়ে বলতে পারেন মানে সব কন্টেন্ট ক্রিয়েটররা এই রেশিও দিয়ে ভিডিও তৈরি করে থাকে। তো যাই বন্ধুরা, আমরা 16:9 রেশিওই রাখবো। তারপর আমরা এখান থেকে টাইম সিলেক্ট করে দেবো, আমরা এখানে 10 সেকেন্ড করে দিব। ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দিব। এখানে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন facebook.com/hypetext। তো যাই বন্ধুরা, আমরা এখানে ক্লিক করে দিই। চাইলে আপনার উপরের দিকেও ডাবল ক্লিক করতে পারেন, এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন facebook.com/hypetext। তো আমরা এখানে কী করবো, এখানে আমরা আমাদের ইউজার নেমটা কোথায় পাবো। তো ধরুন এখানে সাধারণত আপনাদের হয়তো অনেকেই জানেন, তো তারপরে দেখিয়ে দিচ্ছি। ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে আসার পর এখানে ডান দিকে চলে আসবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ইউর প্রোফাইল লিঙ্কের নিচের দিক দেখতে পাচ্ছেন www.facebook.com/mdrobikhan01। তো আমরা এটাকে এখানে mdrobikhan01 এটা মনে রাখবেন। সবার ক্ষেত্রে কিন্তু mdrobikhan01 থাকবে না, এখানে আমার প্রোফাইল লিঙ্ক এটা। তো যাই বন্ধুরা, আমরা আমাদের সফটওয়্যার চলে যাবো আবার হাইপ টেক্সট সফটওয়্যারটিতে। এখানে আমরা ঢুকে আসবো। এখানে একটু ওয়েট করতে হচ্ছে, হয়তো বা সফটওয়্যারটা রিলোড নেবে না, নেয়নি। তো যাই বন্ধুরা, এখানে আমরা সিলেক্ট করে দেবো mdrobikhan01, mdrobikhan01। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে আমরা দেখি প্লে করে একবার একটু। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। হ্যাঁ, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের যে 6 সেকেন্ডের টাইমটা, সেটা চাইলে আমরা এখানে পুরোপুরি করে দিতে পারবো। এখানে আমাদের দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন শো করতেছে, তো আমরা এটাকে বাড়িয়ে দেবো 6 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা এখান থেকে যদি ক্লিক করি, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন যাই হোক বন্ধুরা, আমরা এটাকে পজ করে দিই। এখন আমাদের মিউজিকের প্রয়োজন পড়বে, ছোটোখাটো একটা মিউজিকের তো আমাদের অবশ্যই প্রয়োজন পড়বে। তো আমরা এখানে সাউন্ডে ক্লিক করে দিই। তারপর আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করে দিই। এখান থেকেই মানে আপনারা চাইলে সাউন্ড সিলেক্ট করে দিতে পারবেন আর কি। তো আমরা এখান থেকে ধরুন আমরা একটা সাউন্ড প্লে করে দেখি। হ্যাঁ, এটাই ঠিক আছে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিই। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এখান থেকে এটাকে নিচে নামিয়ে দিই। আর আপনারা চাইলে এখান থেকে অন্য সাউন্ডও দিতে পারেন, সেক্ষেত্রে মিউজিকে ক্লিক করবেন। এখানে মিউজিক ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে চয়েস মিউজিকে ক্লিক করবেন, মাই মিউজিকে ক্লিক করবেন। এখানে আপনাদের মানে যেই মিউজিকগুলো ডাউনলোড হয়ে থাকবে, সেই মিউজিকগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সাউন্ড থাকবে, যেই সাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন, এবং যেই মিউজিকগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। পরবর্তীতে হয়তো বা এরকম অপশন অ্যাড হবে, যে এখান থেকে আপনারা চাইলে আপনাদের মেমোরি থেকেও মানে মেমোরিতে যেই মানে সাউন্ডগুলো থাকবে বা যে মিউজিকগুলো থাকবে, সেগুলো চাইলে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করতে পারবেন। আর যদি আপনাদের এখনই অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা কাইনমাস্টার বা বিভিন্ন রকমের যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে, সেখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো যাই বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে
কীভাবে মানে লোয়ার থার্ড তৈরি করতে হয়। এখন আমরা এটাকে ডাউনলোড করবো, তো আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ফুল এইচডিতে ক্লিক করে দিই। ফুল এইচডিতে ক্লিক করার পর এখানে আমরা ভিডিও যেভাবে আছে এভাবেই থাকবে, এক্সপোর্টে ক্লিক করে দিই। একটু ওয়েট করতে হবে, বেশিক্ষণ না, 30 থেকে 40 সেকেন্ড, হয়তো বা তার থেকেও কম লাগতে পারে। তো বন্ধুরা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে। আর এখান থেকে চাইলে আপনার গ্যালারিতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলি। এখান থেকে চাইলে আপনি এইখান থেকেই শেয়ার করে ফেলতে পারবেন, হোয়াটসঅ্যাপে, টিকটকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর আরও কিছু কিছু জায়গা আপনারা চাইলে শেয়ার করতে পারবেন। এখান থেকে শেয়ারে ক্লিক করে আরও কিছু কিছু জায়গায় আপনারা চাইলে শেয়ার করতে পারবেন, চাইলে শেয়ার এটার মাধ্যমে শেয়ার করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে গ্যালারিতে চলে যাবো। আমরা এখন গ্যালারিতে আমরা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কিন্তু চলে এসে পড়েছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 10 সেকেন্ড, তো আমরা এখানে ক্লিক করে দিই। এখানে আমাদের ইন্ট্রোটার সাথে কিন্তু আমাদের সাউন্ডটা মিক্সিং হয়নি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মতো করে আর কি যেটা মিক্সিং হবে সেটাই আপনারা দিয়ে দেবেন। ভিডিও দেখানোর ক্ষেত্রে আপনাদের একটা স্যাম্পল দেখালাম আর কি, কীভাবে আপনারা মিউজিকটা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।